চা। আচ্ছা, এখানে ম্যাজিস্ট্রেটের বাড়িটা কোথায়? নদী, কেমন আছিস তুই? আরে আমার কথা রাখ, তুই এখানে কি করছিস? তুই কিনা শেষ পর্যন্ত চায়ের দোকানদারি করছিস? লাইক সিরিয়াসলি, আমি তো আমার নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আরে তোর কোথাও ভুল হচ্ছে। আমি কেন চায়ের দোকানে চায়ের দোকানদারি করব? এই চায়ের দোকান আমার না। ও আচ্ছা, তাহলে নিশ্চয় চায়ের দোকানটা তোর হাজবেন্ডের। দেখছিস, আমি তোকে বারবার বলছিলাম তুই হৃদয়কে বিয়ে করিস না। বিয়ে করে কি হলো? শেষ পর্যন্ত কিনা তোকে চায়ের দোকানদারি করতে হচ্ছে। জানো আপন, এই ছেলেটা মানে হৃদয় আমার সাথে একই সাথে ভার্সিটিতে লেখাপড়া করতো। এই ছেলেটা আমাকে প্রপোজ করেছিল, মানে আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি এন্ড মুহূর্তে সেটা রিজেক্ট করে দেই। আমি তো ওকে দেখেই বুঝতে পারছিলাম ও জীবনে কিছুই করতে পারবে, আর আমি এখন বুঝতে পারছি আমার তখনের নেওয়া ডিসিশনটা আমার লাইফের একটা বেস্ট ডিসিশন ছিল। তুমি একটাবার ভেবে দেখো, আমি যদি তখন ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতাম, তাহলে আমার এখন মুনার মতো এখানে চায়ের দোকানদারি করতে হতো। মাই গড, আমি যে আমার জীবনে কত ভালো একটা ডিসিশন নিয়েছি আপন তোমাকে বিয়ে করে, এটা আমি এখন বুঝতে পারছি। আর মুনা, তুই এটা কি করে করতে পারলি? আমি তোকে কতবার করে বারণ করেছিলাম এই ছেলেটাকে বিয়ে করিস না। এখন কিনা দেখ, শেষ পর্যন্ত তোকে এখন চায়ের দোকানদারি করতে হচ্ছে। ছি। নদী, তুমি কি এদেরকে চেনো নাকি? আর বলো না, চিনি মানে অবশ্যই চিনি। এদের সাথে আমি একসাথে ভার্সিটিতে লেখাপড়া করতাম। জানো, এই মেয়েটা মুনা ভার্সিটিতে যে কত বড় বড় কথা বলতো, আমি এই হব সেই হব, ম্যাজিস্ট্রেট হব, বড় অফিসার হব, কিন্তু এখন দেখো শেষ পর্যন্ত কিনা এই ছেলেটাকে বিয়ে করে চায়ের দোকানদার হয়ে গেল। নদী, তুই এরকম কেন কথা বলতেছিস? হ্যাঁ, এটা ট্রু যে হৃদয় তোকে অনেক পছন্দ করতো, বাট তুই রিজেক্ট করে দিছিস। এখানে তো ওর কোনো দোষ নেই, তাই না? আর হৃদয়কে আমার ভালো লেগেছে, আমি ভালোবেসেছি, ব্যাস আমি হৃদয়কে বিয়ে করে ফেলেছি। আর বিশ্বাস কর, আমি হৃদয়কে বিয়ে করে আমি কোনো ভুল ডিসিশন নিইনি। কেন জানিস? কারণ ও মানুষটা অনেক ভালো, আর আমরা অনেক ভালো আছি। বিশেষ করে ও হাজবেন্ড হিসেবে খুবই ভালো। আর তুই যেন কি বলছিস যে আমি কলেজে কি কি বলতাম, কিছুই করতে পারি না, এখন চায়ের দোকানদারি করছিস। আচ্ছা, তুই আমার সম্পর্কে কতটুকু জানিস? হ্যাঁ, তোর সাথে তো আমার দেখাই হয় না গত 5 বছর যাবত। তাহলে তুই কি করে জানলি আমি কি করতে পারছি কি করতে পারি নাই? হ্যাঁ, একটা মানুষের সম্পর্কে এভাবে না জেনে না বুঝে না হুট করে কখনো কোনো কথা ছুড়ে দিতে হয় না, এটা একদম ঠিক না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি জীবনে কি করতে পেরেছি কি করতে পারি নাই সেটা আমি খুব ভালো করে জানি। আর আমি আমার লাইফ নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আরে রাখ রাখ তোর বয়ান, আমার সামনে এখন সুন্দর করে এরকম নাটক করতে হবে না যে তুই কত ভালো আছিস। তুই যে কত ভালো আছিস সেটা আমি আমার নিজের চোখেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুই এটা কি করে করতে পারলি মুনা? এইরকম একটা ছেলেকে বিয়ে করলি, আর বিয়ে করে দেখ ও তোকে দিয়ে এখন কাজ করাচ্ছে। মাই গড আপন, তুমি একটা বিষয় ভেবে দেখো, আমি যদি তখন ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিতাম, তাহলে এখন ও এরকম বসে বসে থেকে আমাকে দিয়ে চায়ের দোকানদারি করাতো। নদী, তুমি কিন্তু নির্ঘাত বেঁচে গেছো। মানে ওর মতো ছেলে তোমাকে প্রপোজ করছিল, তুমি যদি অ্যাকসেপ্ট করতা, আজকে কি হতো জানো? এই মেয়েটার জায়গায় তুমি থাকতা, আর তুমি মানুষকে চা দিতা। বুঝতে পারতেছো? অনেক একটা ভালো কাজ করছো তুমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট না করে। একদম ঠিক বলছো আপন। আর মুনা, তোকে আমি বারবার করে বারণ করছিলাম হৃদয়কে বিয়ে করিস না। তুই একটা বিষয় ভেবে দেখ, হৃদয় ছেলেটা সারা দিন বসে থাকে, না ও ভালো পড়াশোনা করতে পারছে, না ভালো কোনো জব করতে পারছে, না ভালো কোনো বিজনেস করতে পারছে। শেষ পর্যন্ত কিনা চায়ের দোকান নিয়ে বসছে, আর তাও নিজে করে না, নিজে বসে থাকে আর তোকে দিয়ে কাজ করায়। খবরদার, আমার হাজবেন্ডকে নিয়ে কেউ কোনো কথা বলবে না, কারণ আমি আমার হাজবেন্ডকে নিয়ে কেউ কোনো কথা বলুক তাকে আমি ছেড়ে দেই না। আর এই যে নদী বা তোর হাজবেন্ড, এই যে তোরা যে এইভাবে বলছিস যে আমি ভালো নাই, আমার হাজবেন্ড কিছু করতে পারে না, আমার হাজবেন্ড শেষমেশ কিনা চায়ের দোকানে বউকে দিয়েই চায়ের দোকানদারি করাচ্ছে। আচ্ছা, তোরা কতটুকু জানিস আমার ব্যাপারে বা আমার হাজবেন্ডের ব্যাপারে? হ্যাঁ, না জেনে না বুঝে নন স্টপ এভাবে কথা বলে কি তোদের এখন কি পেশাগত কাজ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, যাই হোক, আমি আমার জীবনে অনেক ভালো আছি, আমি আমার ম্যারিড লাইফে অনেক সুখে আছি। আর আমি আমার জীবনে কি করতে পেরেছি কি করতে পারি নাই সেটাও আমি খুব ভালো করে জানি যে অ্যাকচুয়ালি আমি আসলে ভাগ্য আমার হাজবেন্ড মানুষে কখন কোন দরজায় দাঁড় করে দেয়। এই ধরনের কথা বলিস না। নদী, তোমার মাথা কি আছে? দাদু ভাই, তুমি মানে আমার এই কাছে সমস্ত আসো। ছোট লোকের বাচ্চাদের সাথে কেন তুমি কথা কেমন বলছো? আছো? তোমার কি সময়ের দাম নাই? অবশ্যই আব্বা, দাম আছে। আপনার মানে তুমি এই নাতনি সমস্ত ছোট ঢাকার অনেক লোকদের বড় সাথে কথা স্কুলে এখন বলছো, এরা পড়ালেখা খালি তোমার কথাই বলে যাবে। তাই নাকি? এদের কাছে কোনো মাশাআল্লাহ, কিছু নাই তো। মাশাআল্লাহ, তুই না খুব শুধু খুশি হইলাম। কথাগুলো ছাড়া এরা তোমার কথা দিয়ে পা সোহেল, ফেলে। এদের সাথে কথা বলে তোমার সময় নষ্ট তুই করো অনেক না তো। টাকা পয়সার আমরা যে মালিক কাজে হয়ে আসছি, গেছিস, তাই সে না? কাজে যাই। চলো তো। একদম ঠিক বলছো। শোন, আমরা না এখানে তোর
বয়ান শুনতে আসি না, বুঝতে হ্যাঁ, পারছিস? হয়েছে। তোকে যেটা জিজ্ঞেস তাতে করছি তোমার তুই কি? যদি জেনে থাকিস তাহলে বল আমি না, যদি ম্যাজিস্ট্রেটের 1000 বাসাটা কোটি কোথায়? টাকার আমাদের মালিক important হয়ে একটা কাজ যাই, আছে ওখানে। সেটা জানার Excuse me, অধিকার Mr. Whatever, I don't know your আর name, আব্বা শোনো, okay? So, আমার অংশের একটা জায়গা কথা তুমি আমার নামে আপনাকে লিখে দিবা। খালি ওই জায়গায় আমি কলস, বিল্ডিং করবো। বাজি বেশি একটা কথাই আছে না, সমস্যা। আপনাকে আর আপনার ওয়াইফকে দেখে না ঠিক চলো তেমনটাই লতা। মনে হচ্ছে, কলস বেশি বাজতেছে। বাট একটা কথা কি জানেন, যে কলস পানি ভর্তি থাকে মোর্শেদ, ওই কলসের আওয়াজ আমি এতক্ষণ যা যা দেখলাম তুই কি তাই দেখছস? এনিওয়ে কোনো শব্দ টব্দ দেখতেছি না তো। না ম্যাজিস্ট্রেটের বাসার জন্য না এক কাজ আব্বা, কর, সোজা গিয়ে কোনো ডান স্বপ্ন গিয়ে না। তারপর একদম সোজা যাবে যা ম্যাজিস্ট্রেটের দেখতেছো বাসা সবই পেয়ে যাবি। বাস্তব। যা এখান থেকে। ঠিক আছে চলো। হৃদয়, তুমি প্লিজ ওদের কথায় কিছু মনে করো না। আসলে তুমি তো জানোই নদীর ব্যাপারে ও আব্বা কেমন। তুমি ভাবতে পারো যে আমি আলাদিন স্যার পেয়ে তুমি গেছি, চা খাও। আসলে ব্যাপারটা ম্যাডাম, এরকম। আমি আয়া পড়ছি। আমি মাত্র 4 কোটি টাকা পেয়েছি, খালা, তাও এটা আবার আপনি যে লতার আপনার মেয়ের কাছে মায়ের গিয়েছিলেন, হচ্ছে আপনার ওয়ারিশের মেয়ে কি এখন সম্পত্তিটা। সুস্থ? হ্যাঁ বাপ, আমার মায়ের আলহামদুলিল্লাহ। দেওয়া টাকা, কিন্তু সেই টাকা আমি আপনার পোলারে দিচ্ছি। এখন থেকে ওই টাকার মালিক ও। আপনি এত শুইলা বড় খুব একটা খুশি মাপের হইলাম। মানুষ হইয়া আপনি এই আমার টাকার লিগা তুই এত সারা কষ্ট জীবনটা করছস, সামলাইছেন। এই টাকা দেখ ধন্যবাদ দিয়ে তোর ছোট হাতে করে এসেই ধরা কি যে দিছে। বলেন না খালা, আমি যে বড় মাপের মানুষ নসিব, নসিব সেটা আব্বা, কাদের সবই জন্য? নসিব। এই আপনাদের জন্য, আব্বা আমি তাই না? চাইতেছি কি এই জায়গায় আর আমি তো যে একজন জমি আছে না, ম্যাজিস্ট্রেট, আর আমার সব কাজ কিনে কি? নিতে। আমার এই কাজ জায়গায় একটা খামার দিব। আপনাদেরকে সেবা করা, তাই না? তাই নাকি? আপনি এখানে তাহলে তো একটু খুব ভালো বিপদে হয়। পড়েছিলেন, আপনার তাহলে আমি মেয়ে অসুস্থ হয়ে জমি পড়েছিল। কেনার ব্যবস্থা এখন করতেছি। আপনাকে যদি আমি সাহায্য না করতে তুমি থাকবা এই পারতাম, খামারের এটা তো আমার জন্য একটা ম্যানেজার। খারাপ লাগার বিষয় ছিল, আমি তাই না? থাকবো তোমার যাই হোক, কর্মচারী। এত কিছু ভাবতে হবে না, আপনার মেয়ে যেহেতু সুস্থ, আব্বা। ব্যাস, আলহামদুলিল্লাহ। একদিন এই গ্রামের মানুষ আমার তাহলে বিক্রি দিতে খালা, চাইছে, আপনি আপনার দোকানটা সামলান, আর আমি আমাকে এখন একটু ওগুলো বাসায় সবার যেতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। মা গো, আল্লাহর যেন উপহার আপনাকে কত ভালো সুন্দর রাখে, আব্বা, তাই না? সুস্থ রাখে। এই যে আমি আল্লাহর কাছে চাই। আমরা আসি, চলো। ভাইজান, কি ভাবছো? আমরা কোনো খবর জানি না, না? আমরা দুদিন আগেই তোমার সব খবর পাইছি। হ্যাঁ ভাইজান, বাসে চলে আমরা আসছি। 2 দিন আগেই নদী। সংবাদ পাইছি আপনার এত অনেক বড় কোটি লোক টাকার হয়েছে। একটা project তাই এর তোমরা file ছুটে চলে এসেছি। সই করাবো কি গো? ম্যাজিস্ট্রেট ম্যাডাম। মামুনিটা চকলেট দাও। সই করবে তো, হ্যাঁ, তুমি তো দাও, sure। দিতেছি। আরে তুমি কোনো চিন্তা করো না, অবশ্যই সাইন করবে। আর তাছাড়া আমি আগে থেকে ম্যাডামের পিএকে এই যে মামুনি, এই সব চকলেট তোমার। আমাদের পক্ষ নিয়ে এই কিসের চকলেট দেশ? যাক, কেন তাহলে ভাইয়া? তো ভালো। এগুলো তো ভালো তারপরে চকলেট। না, ওই যে এত আগে টাকার মেহুরে একটা দিতাম, project। আর এখন তো মেহুর বাসায় নাই, এর লিগা চলো, সবগুলো বাড়ি চকলেট চলে মুক্তার। না মামুনি, চকলেট আমার মায়ের Excuse তোর me? দেওয়া চকলেট খাইব, আপনি- তোর চকলেট তোর কাছে রাখ। তুই তুই এখানে কি করছিস? ও আচ্ছা, মানে চায়ের দোকানের পাশাপাশি এখন ম্যাজিস্ট্রেটের বাসা ঝাড়ু মোছার কাজ করিস, তাই না? ভাইজান, তুমি এগুলো কি নদী? বললা? তোর কেন এটা কি মনে আবার হলো বললো? তোমার যে ভাই যা আমি বলছে সব তো এই বাংলায় বাসায় বলছে। ঝাড়ু বুঝতে পারো না মোছার কাজ সাদিয়া? করি? ভাবি, আজব তো। আমরা কিন্তু নয়তো অপমান তুই হইতেছি। এখানে কি করতেই বা আসবি? তোর অপমান ম্যাজিস্ট্রেটের হইলে কি আর না বাসায় হইলে ঝাড়ু কি? মোছার কাজ হ্যাঁ? অথবা রান্নাবান্নার কাজ ভাইজান, করতে আসছিস, তাই এগুলো তোরা না? ভুলা যাস না। আচ্ছা, নদী, আমি একটা কিন্তু কথা মুক্তার বলতো। আপন ফুপু। তুই তো ম্যাজিস্ট্রেটের সাথে দেখা তুই যে করতে কেমন আসছিস, ফুপি তাই না? সেটা আমার খুব ভালো করে ম্যাজিস্ট্রেটের জানা বাসায়। আছে। এখন আমাকে একটা মানে কথা টাকার বল। পাল্লায় পইরা ম্যাজিস্ট্রেটের ভাইস্তা ভাইস্তিরে বাসায় আদর করস না, ম্যাজিস্ট্রেটই তুই তো নিজেরে থাকে, ফুপি তাই না? দাবি করস? হ্যাঁ ঝাড়ুদার বা তুই কি ফুপি? অন্য তুই তো কিছু ফুপি না, তুই হলো থাকবে। পাপি। Seriously? আব্বা, তুই varsity দেখছো? থাকতে magistrate দেখছো আব্বা? চাইতে কি তোমার কিছু পোলা, করতে পারিস এগুলো আমার না, কি দেখে কইতাছে? নিজে নিজে magistrate ভাবা শুরু করে দিয়েছিস, সোহেল ঠিক তাই না? কথাই কইছে। কি ভাবছিস? তোরা তুই হইতেছো নিজেকে স্বার্থপর। magistrate ভাবলে কি তুই magistrate তখন মতন হয়ে যাবি? স্বার্থপর আর আমাকে শোন, পরিবারে কোনো magistrate দরকার হওয়া নেই। না এত easy না। বান্ধবী, আমাদের ভুল হয়ে গেছে। এটা তুই একদম ঠিক কথা বলছিস। আসলে আমার 10 লাখ টাকা খুব Magistrate দরকার হওয়া ভাইজান। এতটাও easy ভাইজান, না। আমি আপনার এই, হাতে ধরে দুই পায়ে চারটা ধরে কথার মতো আপনি না। আমার টাকাটা দেন না। বললাম আর হয়ে গেলাম। কি গো? অনেক struggle ভাবির কাছে করতে তুমি হয়, মাফ চাও? অনেক পড়াশোনা করতে হ্যাঁ হয়। ভাবি, যাই হোক আমরা যা ভাবি, করছি আমরা মাফ করে দাও। তোরা তো ম্যাজিস্ট্রেটের দয়া করে সাথে আমার দেখা জামাইয়ের করতে উপকারটা আসছিস, করো। আজকে যে ম্যাজিস্ট্রেটের তোরা আমি 10 সাথে লাখ টাকা তোদের দিতে পারবো না। appointment আছে, অবশ্যই তবে তোকে একটা mail তোরা আমি করা 10,000 হয়েছে। টাকা দিতে পারবো, ওই কিন্তু mail-এ এখন তো না। ম্যাজিস্ট্রেটের নাম্বার লেখা এখন। আছে। এক কাজ এই যে আমি এই করতে জায়গায় চেক খামার করতো, করবো, কোন ম্যাজিস্ট্রেট আমি এই ম্যাজিস্ট্রেটের খামারের নামটা কি? দারোয়ান রাখবো, নাম দারোয়ান আমার হিসেবে তোর আমি লেখাই 10,000 আছে, টাকা আমি তো দিই। নামটা দেখেই যা আসছি। যা। মুনা, মানে তুই ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, আমি সেই ম্যাজিস্ট্রেট যার সাথে আজকে তোদের অ্যাপয়েন্টমেন্ট ছিল মিটিং এর। কি নিশ্চয়ই এখন অবাক হয়ে গেছিস, তাই না, যে আমি কি করে ম্যাজিস্ট্রেট হলাম? আমার হাজবেন্ড তো চায়ের দোকানদারি করে। ও সরি, আমার হাজবেন্ড চায়ের দোকানদারি করে না, আমার হাজবেন্ড আমাকে দিয়ে চায়ের দোকানদারি করে, তাই না? তো একজন চায়ের দোকানদারি কিভাবে মিনিটের মধ্যে ম্যাজিস্ট্রেট হয়ে গেল? তুই একজন ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে আসছিস, অ্যাটলিস্ট এই সর্বনাশ, এটুকু তো জেনে আসা উচিত ছিল যে ওই ম্যাজিস্ট্রেটের নামটা কি।
তাহলে হয়তো আজকে তোর মুখ ছেকা হয়ে যেত না, তাই না? আর নদী দুজন কি বলছিলি? হ্যাঁ, তখন যে তুই তোর জীবনের সবথেকে best decision এটা নিছিলি যে বউ বসা তুই নাই, টাকা হৃদয়কে পয়সা নাই। reject করে আরে এরকম একজন কোটিপতি whatever যাই হোক না কেন, ঠিক কইছো বিয়ে ভাই। করে জীবনে অনেক ভালো একটা আসলে এই decision দুনিয়াতে নিছিস। বাইসা থাকার কোনো এখন অধিকার নেই। আমি তোকে বলি, তুই জীবনের সব থেকে খারাপ বাবা ডিসিশনটা সোহেল, নিছিস এইটাই দেখ না, যে তুই হৃদয়কে তোর বড় ছেড়ে ভাই দিলি। তোর ভাবির আর আনতে আমি- পারতাছে না দেখা আমি আমার জীবনে গলায় ধরে সবথেকে দিতে চাইতাছে। best decision নিছি। মেহুরে কাছে পাইতাছে না দেখা হৃদয়কে পাগল হয়ে ভালোবেসে গেছে। হৃদয়কে বিয়ে করে। ও, তোর তাতে কোনো আমার কি? আইডিয়াই নাই আমি কি করবো? মানুষটা কতটা ভালো। আর আজকে যে আমি ম্যাজিস্ট্রেট, কিছু টাকা দে। এটার পিছনে শুধুমাত্র টাকা দিয়ে তুই তোর একজনের বড় অভাব, ভাইয়ের সে সংসারটা হচ্ছে বাঁচা। আমার হাজবেন্ড। কারণ আমার হাজবেন্ড আমার জীবনের তোমারই তো প্রত্যেকটা বড় স্টেপে ভাই, আমার পাশে ছিল। দেখো না সব ভাইয়ের কি সময় অবস্থা আমাকে হয়েছে, সাপোর্ট তুমি যদি করতে, কিছু আমাকে করতে সাহায্য পারো। করছে। আমি যার এখন কারো জন্যই দিকে আজকে তাকাইতে পারবো না। magistrate হয়েছি। আর আমার তুই- চোখের তুই সামনে কেন এখন কি শুধু আমার বললি না? পরিবার। জীবনে কিছুই আমার করতে পরিবারের পারি আগে নাই, পিছে শুধু কেউ বড় নাই। বড় কথাই ভাই, বোন বলেছিলাম। কেউ না। যে তখন বললাম না যে খালি কলস বাজে বেশি, আর যে আব্বা, কলসে পানি বেশি সেই কলস কম বাজে। আমার যখন হাড়ের তোর চিকিৎসার জন্য অবস্থাটা টাকা exactly চাইছিলাম, ওরকম। এই ভাই কি আমার টাকা দিছিল? আচ্ছা মুনা, ওরা এখানে কেন? মাইনছে আমারে ভিক্ষা দিছে, ও, ওরা- তখন এই ভাই কইছিল, ওই যে তোমার কি মনে নাই? ওদের নাকি হ্যাঁ? কোন একটা জমি তাহলে আমি এখন কি লেগে দিতে যাবো? issue হইছে, ওইটা সলভ করার জন্যই আমার কাছে আসছে। ও আচ্ছা, ওই জমিটা যে জমিতে ঠিকই কইছো জয়, একটা প্রাইমারি স্কুল হবার কথা, তাই লাগবে না? না তোর টাকা। এই আপনারা জানেন একটা প্রাইমারি স্কুল মানে একটা প্রাইমারি স্কুল মানে হাজারো শিশুর স্বপ্ন গড়া, হাজারো শিশুর ভবিষ্যৎ গড়ে কই ওঠা। যাইবি? আর এমন একটা জায়গায় আপনারা personal এবারে properties তোর করতে মনে চান, শান্তি পাবো না। সেটা জীবনেও ভক্ত সম্ভব। মামনি আছে এখানে, আর হ্যাঁ, বাচ্চা নদী, অরস তুমি দেখলে কখন ভয় কি পাইবো। বলতেছিলা? তার চেয়ে ভালো তুমি আমাকে ইন্ডো জেলে নিয়ে সাথ দেবো। আমি মানছি তুমি আমাকে খুব ভালো idea ভাইজান। যাও যাও, কিন্তু তার কারণ তুমি কিছু রেল না। লাইনে গিয়ে মরো। তুমি মানে আমার থেকে এই একটা আরেকটু বড়লোক পরে এই যে boyfriend চিটাগাং পেয়েছো। এর ট্রেনটা যার ছাড়। কারণে তুমি যান আমাকে যান যান, ছেড়ে দিয়েছো। সময় হয়ে গেছে, যান। তুমি সোহেল, তখনও গোল্ড ডিগার ছিলে, সোহেল, আমার যতটুকু ধারণা এখন গোল্ড ডিগার আছে। দেখো আমি কারণ আসলে লাইছি, তখন তুমি আমি যখন যখন সেই gold শুনছি digger তুমি হয়ে আইছো, তোমার সেই বিশ্বাস করো আমি এক rich সেকেন্ড কোথাও boyfriend-এর দাঁড়াই কাছে নাই, চলে দৌড়াইতে গেছিলে, দৌড়াইতে তখন আইছি। কিন্তু তোমার সম্পর্কটা খুব আচ্ছা, বেশিদিন টেকে নি। শুনলাম আরেকটা তুমি কথা, নাকি তুমি আমাকে অনেক ছেড়ে দিয়ে টাকার খুব মালিক ভালোই হয়ে করেছো। গেছো। কারণ তুমি যদি এই আমাকে খবর ছেড়ে তুমি না কই দিতে, পাইলা ভাবে? মুনার মতো এরকম টাকার গন্ধ বাতাসে সবার আগে যায়। সোহেল, আল্লাহর ভাই অশেষ আমার- কৃপা যে আমি এমন আমার একজন দিকে তাকাইয়া life না partner হইলো, পেয়েছি। তোমার তুমি জানো, ভাতিজির দিকে তাকাইয়া আমার হইলো, আর মুনার যখন তুমি বিয়ে হয় আমার না, 50 লাখ টাকা দিবা, আমাদের আমি এই অনেক টাকা দিয়ে কষ্ট তোমার করতে ভাতিজির ভবিষ্যৎ আমরা অনেক করবো। স্ট্রাগল দিবা করেছি। ভাই? বিয়ের পর আমি একটা রিয়েল এস্টেট ব্যবসা করি, সেই ব্যবসায় অনেক উত্থান পতন হয়, কিন্তু কখনো আমার কাছে 50 লাখ টাকা নাই, তবে সব সময় আমাকে মোটিভ তোমার লেগাই যে যেন আমি 50 টাকা আছে, সামনের দাঁড়া। দিকে এগিয়ে যাই। ধরো, রাখো। আর তুমি কি করেছিলে? মাঝপথে শোনো, আমার ভাবি, হাতটা ছেড়ে দিয়েছিলে, তুমি এই বাড়িতে হাতটা ছেড়ে থাকবা দিয়ে কি না একজন থাকবা এটা তোমার rich একান্ত boyfriend ব্যক্তিগত ব্যাপার। খুঁজে নিয়েছে। ভাইজান, আপনারও আচ্ছা, তুমি যখন এই বাড়িতে এসে আমাকে থাকবেন কি অপমান করে না কথা থাকবেন বলছিলে, এটা আপনার মুনাকে ব্যক্তিগত অপমান করে ব্যাপার। কথা বলছিলে, আমি তো এই সব ব্যাপারে কেন দেই আমাকে না? ফ্যামিলিরা জড়াইবেন, কারণ তুমি ঠিক আমার আছে? পুরনো বন্ধু, লতা, আমি তোমাকে চলো respect করেছি, মামুনিরে নিয়ে সম্মান দিয়েছিলাম। শপিং। কিন্তু তোমার মধ্যে শপিং এ এতটুকু নিবা না? বিবেক নেই, এতটুকু সম্মানবোধ নেই যে তুমি আরে মা, তুমি তোমার কি পুরনো কও তোমার বন্ধুকে নিয়ে না সম্মান মানে? করে কথা বলতে পারো। তুমি তো আমার তুমি কি পরিবারের আগেও একটা বেয়াদব অংশ, ছিলে? আমাকে বংশের এখনো রক্ত। বেয়াদব। তোমারও নিয়ে যাবো। তোমার আমার মতো মায়ের আমি যে মানুষকে ড্রেস কিনে দেবো, কথা বলে তোমারও লাভ সেম ড্রেস কিনে দেবো। আরেকটা কথা, তুমি এখানে যে আর ভাবি, উদ্দেশ্য নিয়ে এসেছো না, সেই উদ্দেশ্য আপনার আমি কখনো মার পূরণ মর্যাদা হবে না। দিছি না, অন্তত বুঝছেন? মুনা এরকম এটা হলো অবৈধ আমার কোনো জীবনের কর্মকাণ্ডে সবচেয়ে বড় ভুল স্বাক্ষর করছি। করবে না। আর হ্যাঁ, আর সেই ভুলের তুমি আমার মাসুল কাছ থেকে হিসেবে চলে গেছো না, ভালোই ধরেন আপনি এটা জরিমানা যে হিসেবে যায়, দিলেন। সে তার কপাল নিয়েই যায়, আর তুমি তোমার কপাল নিয়েই চলে গেছো, আর আজকে তোমার এই অবস্থা। আর তুমি কি চলো। ভেবেছিলে যে আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি কিছুই করতে পারবো না? ভুল ছিল। আজকে এই ঢাকার শহরে 10টা ডেভেলপার কোম্পানির মধ্যে আমার একটা কোম্পানি। আমি খুব ভালো আছি, আমি আমার ওয়াইফ দুজনেই খুব ভালো আছি, আমরা আমাদের জীবনে সুখে আছি, শান্তিতে আছি। আর হ্যাঁ মুনা, আমি ওরা যেন ভালো জমিটা আছি। না পায় সেই বিষয়ে তুমি খুব ভালোভাবে খেয়াল রাখবে। আর হ্যাঁ, আপনারা এখনো কোনো দাঁড়িয়ে আছেন, চলে যান। কি ভাবছেন যে এখনো বান্ধবীর হাত পা ধরে জমিটা সাকসেস করেই নেবেন? কখনোই সম্ভব না। প্লিজ ভাইয়া প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, এখানে এত কোটি টাকার প্রজেক্ট, যদি সাইন না করেন আমরা কিন্তু রাস্তায় Leave! নিয়ে আসবো। আর আমার বউ মিস্টেক করছে, মাফ করে দেন আপনি প্লিজ। আমি এসব ভুলে যাই, তোমার তো মানে কলেজ ফ্রেন্ড, মানে স্কুল ফ্রেন্ড, তাই না? আর আমরা কিন্তু রাস্তায় প্রজেক্ট প্লিজ ভুলে যাই, আর তোমার তো আমার মানে কলেজ husband ফ্রেন্ড, কি মানে বললো, স্কুল। সে কথা কি তোদের কানে চায় নাই? যেহেতু আমার হাজবেন্ড আমাকে একবার বলে দিয়েছে তোরা এই ভুলে যাই, আর তোমার তো ভাবি পাবি না। আমার হাজবেন্ড কি তোদের থেকে কিভাবে রপ্ত করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর এখন
তোরা ইচ্ছে এখান থেকে চলে যা। আর যদি আমার না যাস, হাজবেন্ড তাহলে কি সিকিউরিটি গার্ড ডেকে খুব সুন্দর মতো আদর আপ্যায়ন করে তবে ইচ্ছে এখান থেকে চলে যা। তাহলে সিকিউরিটি গার্ড ডেকে